হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে। আপনারা নিশ্চয়ই আমার টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন আজকে দুবাই ভিসা নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটি আপডেট দিতে চলে আসলাম। এবং দুবাই ভিসার বর্তমানে সার্বিক পরিস্থিতি আপনারা ইতিমধ্যে আমাকে অনেকে কমেন্ট করেছেন, অনেক শুভাকাঙ্ক্ষী যারা আছেন যে দুবাই ভিসার আপডেটগুলো নিয়মিত দেখেন। সো তাদের উদ্দেশ্য করে আজকের আমার এই আপডেটটি নিয়ে আসা। সো ফার্স্ট অফ অল আমি যেই বিষয়টা দিয়ে আপডেট শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে দুবাই লেবার ভিসা নিয়ে। বর্তমানে বাংলাদেশিদের যদি তুলনামূলকভাবে যদি গড় হিসাব করা যায়, সংযুক্ত আরব আমিরাতে কিন্তু লেবার ভিসা ক্যাটাগরির অনেক কর্মী ছিল যারা কিন্তু বাংলাদেশে বর্তমান সময়ে চলে এসেছে। এবং বর্তমানে যে বিষয়টি বেশি গুঞ্জন হচ্ছে সেটা হচ্ছে যে দুবাইতে যারা হাই প্রফেশনাল ভিসায় ছিল এবং অন্যান্য ক্যাটাগরির ভিসাতে ছিল তারা কিন্তু বর্তমানে ভিসা রিনিউ করাতে পারছে না। যারা হাই প্রফেশনাল ভিসায় ছিল অনেকে কিন্তু সার্টিফিকেট ব্যতীত গিয়েছিল। বর্তমানে কিন্তু একটা সিস্টেম চালু হয়েছে ইকুইভ্যালেন্সি, আপনারা সকলে জানেন এই বিষয়টি। অর্থাৎ যারা ভিসা রিনিউ করাইতে গিয়েছে অর্থাৎ তাদের ক্ষেত্রেও কিন্তু এই একটা সমস্যার সম্মুখীন তারা কিন্তু হয়েছে। অর্থাৎ হাই প্রফেশনাল ভিসায় গিয়ে অর্থাৎ 2 বছর পার হয়ে গিয়েছে, হাই প্রফেশনাল ভিসা আবার রিনিউ করাতে গিয়ে অর্থাৎ মেইন সার্টিফিকেট চেয়েছে। অর্থাৎ এমন নিউজ কিন্তু বর্তমান সময়ে আমরা দেখেছি এবং আমার পরিচিত কিছু ভাই ব্রাদার তারাও কিন্তু দেশে ব্যাক করেছে। সো সংযুক্ত আরব আমিরাতে বর্তমান সময়ে হাই প্রফেশনাল ভিসায় যারা রিনিউ করাতে চাচ্ছেন, যাদের লিগেলি সার্টিফিকেট আছে তারা তো অবশ্যই পারবেন, তবে যারা সার্টিফিকেট ব্যতীত গিয়েছিলেন তাদের উদ্দেশ্য করে একটি কথা বলবো যে এখন বর্তমান সময়ে আসলে হাই প্রফেশনাল ভিসা রিনিউ অনেক টাফ হয়ে গিয়ে রিসেন্টলি কিছু নিউজ গণমাধ্যমে দেখলাম, বিডি নিউজ 24, তারপরে এটিএন নিউজ, বাংলাদেশের অনেক নিউজ মাধ্যমে দেখলাম দুবাই ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ভিসা রিনিউ নিয়ে বিপাকে আছে। এমন কিন্তু অনেক নিউজ দেখছি। আসলে সরকারের আমি একটি কথা বলবো, বাংলাদেশ সরকারের এটা নিয়ে কিন্তু কোনো প্রকার মাথা ব্যথা দেখছি না। অর্থাৎ প্রবাসীদের কাছ থেকে একটা নিউজ শুনলাম রিসেন্টলি গুঞ্জন হওয়া যে 7.5% ভ্যাট নাকি সরকার নাকি রেমিটেন্স নিবে। আসলে এটা হয়তোবা কার্যকর হয়ে যাবে, কারণ বাংলাদেশের দ্বারা সব কিছুই সম্ভব। আগে যেটা ছিল 2.5%। সো প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে একটি কথা বলবো আজকে, এ কথাটি আসলে না বললেই না, এখনই সময় আপনারা সকলের স্থান থেকে রেমিটেন্স বন্ধ করে দিন। রেমিটেন্স বন্ধ করে দিন। অর্থাৎ সরকারের উচ্চ মহল থেকে নিম্ন মহল পর্যন্ত কোনো প্রকার এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো কথাবার্তা হতে দেখছি না এবং দ্বিপাক্ষিক কোনো কূটনৈতিক কোনো আলোচনা কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে না। সো এতটুকুই বলবো, আপনারা রেমিটেন্স শাটডাউন করে দিন, তারপরে দেখুন খেলা জমে যাবে। অর্থাৎ খেলা না জমাইলে কিন্তু বর্তমানে কোনো দেশের ভিসা খুলবে না এবং কোনো দেশের ভিসা বর্তমান সময়ে ইস্যু হবে না। এটা শুধু বাংলাদেশের আমরা শুধু দোষ দিই কি বাঙালিদের দোষ, দালালের দোষ। আসলে দালালরা তো দালালি করবেই, দালালি করার রাস্তা তো সরকারই তৈরি করে দেয়। শুধু আমরা তো নিরুপায় হয়ে, অর্থাৎ যারা প্রবাসী যারা আছে তারা নিরুপায় হয়ে তো দালাল ধরে। সরকার থেকে উদ্যোগ না নেওয়ার কারণেই তো মানুষেরা দালালের কাছে যায়। সো একটি কথাই বলবো, আপনারা রেমিটেন্স বন্ধ করে দিন। আর দুবাই ভিসা নিয়ে এখনও পর্যন্ত ওরকম কোনো আপডেট আসেনি। বাংলাদেশের নিউজ মাধ্যমে যে সকল আপডেটগুলো দেখছেন আসলে এগুলো ওজা পাড়াগা। সো যাই বলি না কেন, এখন দেখা যাক প্রত্যেকটা নিউজ মাধ্যম যদি নিজের স্থান থেকে যদি ভালো পজিটিভ কোনো কিছু ফিডব্যাক দেয়, এটা অবশ্য সরকারের উপরস্থ মহলে দেখা উচিত। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুবাই ভিসা নিয়ে এখনও পর্যন্ত ওরকম কোনো আপডেট আসেনি, কেউ প্রতারিত হবেন না। এখন ফ্রিজন কোম্পানির কিছু ভিসা ইস্যু হচ্ছে, আপনার ফ্রিজন কোম্পানিতে ভিসা লাগান, সমস্যা নেই, ভিসা হবে আপনাদের। সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো যদি আমার ভালো লাগে, আপডেটগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয়। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।